আসসালামু আলাইকুম। শীতকালের পিঠাপুলির মধ্যে ভাপা পিঠা আমার কাছে সবথেকে প্রিয়। আর শীত যেহেতু প্রায় শুরু হয়ে গেছে অনেক দিন আগেই, তো ভাপা পিঠা খাবো না সেটা তো হতেই পারে না। তো বাসায় ভাবলাম যে ভাপা পিঠা বানিয়ে খাই আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি আজকে বাসায় থাকা কিছু নর্মাল উপকরণ দিয়েই ভাপা পিঠাটা তৈরি করেছি। তো চলুন দেখা যাক কিভাবে ভাপা পিঠাটা বানিয়েছি। এখানে প্রথমেই দেখতে পেলেন যে চালের গুঁড়ার মধ্যে আমি সামান্য খানিকটা লবণ ছিটিয়ে দিলাম আর খুব ভালো করে চালের গুঁড়াটা লবণের সাথে মেখে নিচ্ছি। আর লবণটা যেন সব জায়গায় খুব ভালোভাবে লাগে সেটাও খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে এখানে জাল করা দুধ দিয়ে আমি চালের গুঁড়াটা মেখে নিব খুব ভালো করে। আর অনেকে এই কাজটা পানি দিয়েও করে থাকেন, মানে পানি দিয়ে চালের গুঁড়াটা একটু মেখে নেন, কিন্তু আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি, তাহলে ভাপা পিঠার স্বাদ আরও বহু গুণে বেড়ে যাবে। তো দুধ দিয়ে ভাপা পিঠা বানানোর জন্য যে চালের গুঁড়াটা রেডি করা হয়েছে দুধ দিয়ে, সেটা খুব ভালো করে মেখে নিতে হবে। তো আপনারা যারা এখনও এভাবে দুধ দিয়ে এই মিশ্রণটা তৈরি করেননি, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা তখনই বুঝতে পারবেন যখন আপনারা নিজেরা বানিয়ে খাবেন যে দুধ দিয়ে এই চালের গুঁড়াটা মাখলে ভাপা পিঠা তৈরি করলে কতটা মজা হয়। তো আমার কাছে যেহেতু চালনি নেই, তো আমি এই জালি ব্যাগটা দিয়েই এই কাজটা সেরে নিচ্ছি। তো আমি তো বললামই ভাপা পিঠা তো সবসময় বানানো হয় না, এজন্য আসলে ঘরে সব কিছু নেই ভাপা পিঠা বানানোর যেসব উপকরণগুলো লাগে। তো যা যা আছে এগুলো দিয়েই আমি আজকের ভাপা পিঠাটা বানাবো। তো এজন্য এই যেরকম একটা জালি ব্যাগ দিয়ে সবগুলো চালের গুঁড়া একটু চেলে নিচ্ছি। আর এই জালি ব্যাগটা দিয়ে চালার আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে একটু বড় বড় যদি দানাগুলো হয় তাহলে ভাপা পিঠাটা বেশি ভালো লাগে খেতে। তো এখানে দেখিয়ে দিচ্ছি ভাপা পিঠা বানানোর জন্য আর কি কি লাগবে। এই যে এখানে চালের গুঁড়াটা চেলে নিয়েছি, আর এখানে নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে, আর এখানে গুড় নেওয়া হয়েছে। আমরা নরম গুড়টা ব্যবহার করেছি, তবে অনেকে চাইলে যে শক্ত গুড়টা সেটা ভেঙে গুঁড়া করেও নিতে পারেন। তো এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপসে। এখানে ভাপা পিঠা বানানোর যে ছোট ছোট বাটিগুলো সেগুলো নিয়ে নিয়েছি। 3টা বাটি আছে আমাদের বাসায়। তো এই বাটিগুলোর মধ্যে ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়ো দিতে হবে। তো চালের গুঁড়াটা দিয়ে মাঝখানে একটু এভাবে জায়গা করে নিতে হবে। ভাপা পিঠা সবাই বানাতে পারেন কম বেশি, তবে আমি আমার ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিভাবে ভাপা পিঠাটা বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে চালের গুঁড়া নিয়ে তারপরে মাঝখানে একটু নরম গুড়গুলো দিয়ে দিচ্ছি। আর এই গুড়গুলো দিয়ে ভাপা পিঠা বানালে কি হয় যে সব জায়গাটা পিঠার মধ্যে পুরোটা জায়গায় এই গুড়টা যায় আর মিষ্টিটা খুব ভালোভাবে পাওয়া যায় পিঠা থেকে। তো তারপরে একটু নারিকেল কুড়ানো দিয়ে দিয়েছি, আর তার উপরে আবারও চালের গুঁড়া দিয়ে ঢেকে দিয়েছি। তো এভাবে সবগুলো বাটিতে করে নিতে হবে। এরই মাঝে বলে নেই, আপনারা যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনারা চাইলে ফেসবুক থেকেও আমার ভিডিওগুলো দেখতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর অবশ্যই আপনারা আমার পেজটা ফলো দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই ভাপা পিঠার সবগুলো বাটিতেই ভাপা পিঠার বানানোর জন্য ভাপা পিঠার আকৃতি দিয়ে নিয়েছি। তো এভাবে করে সবগুলো বাটিতে ভাপা পিঠার আকৃতি দেওয়ার পরে এখন চলে যাচ্ছি চুলায়। তো চুলায় আগে থেকেই আমি পানি ফুটিয়ে নিয়েছিলাম, আর উপরে ভাপা পিঠা বানানোর যে পাতিলটা থাকে সেটা একটু আটা গুলিয়ে আমি সেট করে নিয়েছিলাম। তো তারপরে পানিটা যখন একদম ফুটে উঠেছে তখন এই বাটি থেকে ভাপা পিঠাগুলো এভাবে দিয়ে দিতে হবে। তো আপনারা ভিডিওতে একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন যে বাটি থেকে ওই জালি যে কাপড়গুলো নিয়েছি সেগুলোর মধ্যে ভাপা পিঠাগুলো দিয়ে একটু ভাপ দিয়ে নিতে হবে। আর এক খোলা পিঠা বানাতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। এভাবে জালি কাপড়ের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট এভাবে রান্না করতে হবে, তাহলে কিন্তু ভাপা পিঠাগুলো রেডি হয়ে যাবে। তো আমি একবার বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভাপা পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজভাবে ভাপা পিঠা বানানো দেখাতে।
তো নিশ্চয়ই আপনাদের কাছে এখন আর ভাপা পিঠা বানানোটা কঠিন কিছু মনে হবে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।